হ্যালো গাইস, আজকে শেয়ার করব ক্রোম ব্রাউজার নিয়ে কয়েকটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা জানলে আপনি ক্রোম ব্রাউজার আরও সহজভাবে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখব ক্রোম ওপেন করার সাথে সাথে প্রয়োজনীয় ওয়েবসাইট ওপেন হওয়া। আমরা অনেক সময় ক্রোম ওপেন করে সকালে আমরা আমাদের অনেকগুলো সাইট দেখি। যেমন আপনি যদি দেখতে চান facebook.com, তাহলে ফেসবুক দেখবেন। আপনি যদি ইউটিউব দেখতে চান ইউটিউব দেখবেন, প্রথম আলো পড়বেন। এগুলো আমরা প্রতিদিন পড়ি। তো এগুলি যদি আমরা একটা একটা করে ওপেন না করি, একসাথে ওপেন করতে হয়, তাহলে কী করতে হবে? মনে আমরা এই ব্রাউজারটি ওপেন করলাম, ক্রোম ব্রাউজার। সেখানে আমরা ম্যানুয়ালি লিখলাম facebook.com, তাহলে আমার ফেসবুক ওপেন হলো। তারপর আমরা ইউটিউবে ঢুকবো, youtube.com, ইউটিউবে আমরা ঢুকলাম। তারপর আমরা প্রথম আলো পড়বো, প্রথম আলো লিখলাম, আসলো, প্রথম আলো পড়লাম। যদি আমরা এগুলো একটা একটা করে না লিখি, অথবা আমরা যদি ফেভারিট থেকেও দেখি, তাহলে একটা একটা করে আমাদেরকে ক্লিক করে অন করতে হয়। তো আমরা যদি চাই যে ব্রাউজার অন করার সাথে সাথে এই সাইটগুলি ওপেন হয়ে যাবে, যা যা আপনি অ্যাড করে রাখবেন, তাহলে কিভাবে করব সেটা আজকে দেখাবো। তাহলে সেজন্য প্রথমে কি করতে হবে? ক্রোম ব্রাউজারের 3 ডট বাটনে ক্লিক করতে হবে। তারপর সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংস থেকে অন স্টার্ট আপ এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ওপেন এ স্পেসিফিক পেজেস অর সেট অফ পেজেস এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যে যে সাইটগুলি আপনি ব্রাউজার ওপেন করার সাথে সাথে দেখতে চান, সেগুলি আপনি অ্যাড করবেন একটা একটা করে লিঙ্ক। ধরুন facebook.com অ্যাড করলাম। তারপর ধরুন youtube.com অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করলাম। তারপর ধরুন প্রথম আলো .com অ্যাড করলাম। এগুলি অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা ব্রাউজারটাকে জাস্ট অফ করে দিলাম। আমরা যদি আবার ব্রাউজারটাকে অন করি, তাহলে দেখব যে সাইটগুলি আমরা অ্যাড করেছিলাম সেগুলি অটোমেটিক সব অ্যাড হয়ে গেছে। সেগুলি একটা একটা করে আমাদেরকে অ্যাড করতে হয় না। এটা আপনাদের অনেক সময় বাঁচিয়ে দিবে এবং প্রতিদিন টাইপ করা থেকে আপনাকে মুক্তি দিবে। পরবর্তী টিপস হচ্ছে ট্রান্সলেশন। আমরা অনেক সময় ধরুন যে বিভিন্ন সার্চ করি বা বিভিন্ন জিনিস ফেসবুকে দেখি এবং করি, তাহলে আমরা সেটা যখন আসে, ইংরেজিতে আসে বা অন্য ভাষায় আসে, তো সেটাকে আমরা বাংলা করতে হলে আমরা ট্রান্সলেট করে বাংলায় করতে হয়। যদি আমরা ট্রান্সলেট করতে না চাই, আমরা চাই যে আমাদের ব্রাউজারে সব বাংলা আসুক, তাহলে কীভাবে করব? সেটা করার জন্য 3 ডট বাটনে ক্লিক করব। তারপর ট্রান্সলেট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এই 3 ডট বাটনে ক্লিক করে আমরা চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ক্লিক করব। এখান থেকে আমরা বাংলা চুজ করব। বাংলা চুজ করার পর আমরা ট্রান্সলেট দেব। তাহলে আমার ব্রাউজারে যা যা দেখাবে সব এখন বাংলা দেখাচ্ছে। আমাকে আর ট্রান্সলেট করে করে বাংলা অর্থ বুঝতে হচ্ছে না। যদি আমি আবার ইংলিশ চাই, তাহলে আবার এখানে 3 ডট বাটনে ক্লিক করব, চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ক্লিক করব। এখান থেকে আমি ইংলিশ চুজ করব। তাহলে সব ইংলিশ হয়ে গেল। তাহলে এই ট্রান্সলেট অপশনটিও, টিপসটিও আপনাদের কাজে লাগবে। তারপরের টিপসটি হচ্ছে যে আমরা অনেক সময় অন্যের কম্পিউটার আমরা ইউজ করতে হয়, সেখানে ব্রাউজ করতে হয়, কাজ করতে হয়। তো আমরা যদি এভাবে কাজ করি, তাহলে তার ব্রাউজারে আমরা যেসব কাজ করলাম, ইউটিউব ব্রাউজ করলাম, সেগুলি তার ব্রাউজারে ক্যাশেতে জমা হয়ে যাবে এবং হিস্টোরিও তৈরি হয়ে যাবে। তো এটা না করার জন্য, বা আমরা কি ব্রাউজ করেছি সে হিস্টোরি তার কম্পিউটার না করার জন্য, আমরা ক্রোম ব্রাউজারে একটা অপশন ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে 3 ডট বাটনে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো, এই একটা কালো উইন্ডো চলে আসছে। এখানে আমরা যা যা ব্রাউজ করব তা হিস্ট্রিতে জমা হবে না, ক্যাশেতে জমা হবে না। তাহলে আমরা কাজ করার পরে আর কোনো কিছু থাকবে না, হিস্ট্রি থাকবে না। এটা আমাদের কাজে লাগবে। আর পরবর্তী টিপসটি হচ্ছে আনপিন অ্যান্ড মিউট সাইট। অনেক সময় আমরা ধরুন ফেসবুকে ইউটিউব অন করে আসি, এখন কেউ আসবো বা একটা ভিডিও অন করলে ভিডিওটা সাউন্ড হবে। আমরা চাচ্ছি যে কোনো ভিডিও অন করলেও, ক্লিক করলেও যাতে সাউন্ডটা না হয়, মিউট থাকে। সেটা আমরা ডিফল্টভাবে কীভাবে কাজ করব? সেটা কাজ করার জন্য আমরা ট্যাবের উপরে ক্লিক করব। ট্যাবের উপরে ক্লিক করব এবং মিউট সাইড অপশানে ক্লিক করে রাখবো।
তাহলে সাইটটা মিউট হয়ে গেল। তাহলে আমরা যদি এখন কোনো ভিডিও অন করি তাহলে কি হবে, কোনো সাউন্ড হবে না যতক্ষণ না আমরা ম্যানুয়ালি এটাকে আনমিউট সাইট করব। যদি আমরা ম্যানুয়ালি আনমিউট সেট করে দিই তাহলে শুধুমাত্র সাউন্ডটা শুনতে পারবেন। তো এই ট্রিক্সটাও আমাদের অনেক সময় অফিসে আদালতে অনেক প্রোগ্রামে কাজে লাগবে। Managed WordPress host. ভিউয়ার্স, আশা করছি এই টিপসগুলি আপনাদের কাজে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটিতে কমেন্টস এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।